ফেসবুক অ্যাডসের আপডেট নিয়ে আপনি যদি খোঁজখবর রাখেন তাহলে আপনি ভেরি ক্লিয়ারলি জানেন যে ফেসবুক অ্যাডসের অডিয়েন্স টার্গেটিং এখন আর আগের মতো কাজ করে না। যদিও এটা ফেসবুক অ্যাডসের দোষ না, যে ওই ক্যাম্পেইনগুলো করে তারও দোষ না। বেসিক্যালি ফেসবুক নিজেকে এআই ইন্টিগ্রেশনের গেমে নামাই দিচ্ছে। আমরা একটা সময় ফেসবুক অ্যাডসের অডিয়েন্স টার্গেটিংটা একদম ম্যানুয়ালি করতাম। ইন্টারেস্ট, বিহেভিয়ার, ডেমোগ্রাফি এগুলা সেট করে আমরা ফেসবুককে ডিরেকশন দিতাম, তুমি আমার ক্যাম্পেইনগুলো এই অডিয়েন্সের কাছে নিয়ে যাবা অ্যান্ড এখান থেকে আমার সেল জেনারেট করার ট্রাই করবা। সো এটা একটা সময় আমাদের স্ট্রেংথ ছিল, আমরা নিজেরা ডিসিশন নিতাম আমরা কার কাছে যাব বা কার কাছে যাব না। বাট আমাদের এই স্ট্রেংথ এখন হয়ে গেছে আমাদের জন্য উইকনেস, কারণ ফেসবুক তার সিস্টেমের সাথে এআই এবং মেশিন লার্নিংকে ইন্টিগ্রেট করছে। আর এই এআই এবং মেশিন লার্নিংকে ইন্টিগ্রেট করার পর ফেসবুক তার অডিয়েন্স টার্গেটিংকে করে ফেলছে একেবারে এআই ডিপেন্ডেন্ট। সাথে বাজেটিং, ক্যাম্পেইন অপটিমাইজেশন এবং ক্রিয়েটিভ অপটিমাইজেশনেও সে তার এআইকে বেশ ভালোভাবে ইন্টিগ্রেট করার চেষ্টা করতেছে। আর এই এআইকে ইন্টিগ্রেট করার ফলে যারা বেসিক্যালি ব্যবসাপাতি করে, অর্থাৎ যারা ফেসবুক অ্যাডসের উপর ডিপেন্ডেন্ট, তারা কিন্তু বেশ স্ট্রাগল করতেছে। আর এই স্ট্রাগল করার রিজনটা হচ্ছে অনেকেই এখনো জানে না যে এআই ফেসবুকের সাথে কানেক্টেড হচ্ছে বা এআই ফেসবুকে ইন্টিগ্রেট হচ্ছে। আবার এআই ফেসবুকে ইন্টিগ্রেট হচ্ছে এটা জানলেও এই এআইটা আসলে বিহেভ করতেছে কিভাবে, এটা কিন্তু এখনো অনেকেই বোঝে না। সো এই ভিডিওতে আমি আপনাকে খুব সিম্পল ভাষায় বোঝানোর চেষ্টা করতেছি যে মেটার সাথে এআই এর ইন্টিগ্রেশনটা আসলে কোথায়। দেখেন, আগে মেটা চলতো ম্যানুয়ালি। আমরা যেটা করতাম সেটা হচ্ছে মেটাকে আমরা বলতাম তুমি এই দিকে যাবা, সে এই দিকে যাইতো। বাট মেটা এখন চলে সিগন্যাল বেসড টার্গেটিং এর উপর বেস করে। আমি আবারও বলতেছি, সিগন্যাল বেসড টার্গেটিং এর উপর বেস করে। একটা সময় আমরা যেটা করতাম সেটা হচ্ছে আমরা খুব ন্যারো টার্গেটিং করতাম, অর্থাৎ আমরা খুব স্পেসিফিক টার্গেটিং করতাম এবং মেটাকে বোঝাইতাম এই স্পেসিফিক অডিয়েন্সটাই বেসিক্যালি আমার অডিয়েন্স। বাট এখন মেটা যেটা আপনাকে সাজেস্ট করে, তুমি ভাই স্পেসিফিক অডিয়েন্স থেকে বের হও বা তুমি স্পেসিফিক টার্গেটিং থেকে বের হয়ে ব্রড টার্গেটিং করো। ব্রড টার্গেটিং মানে কি, তুমি কোনো টার্গেটিংই করিও না। সো তুমি কোনো টার্গেট করো না। আমি যেটা করব, আমি তোমার প্রোডাক্ট এবং তোমার কন্টেন্টকে অ্যানালাইসিস করে এবং তোমার কন্টেন্টে কারা এনগেজ হচ্ছে, কারা পারচেস করতেছে, এই বিহেভিয়ারগুলোকে অ্যানালাইসিস করে আমি এই রিলেভেন্ট মানুষের কাছে তোমার অ্যাডকে পাঠানোর চেষ্টা করব। অর্থাৎ এআই যেটা করে, ব্রডার অডিয়েন্স পেলে সে ওই ব্রডার অডিয়েন্সের মধ্যে নিজেই টেস্ট করে কারা অ্যাকচুয়ালি আমার এই বিজনেসের সাথে কানেক্ট হবে বা কারা আমার সাথে কানেক্ট হবে না, কারা পারচেস করতে পারে বা কারা পারে না। সো সেই অডিয়েন্সের এই এনগেজমেন্ট এবং পারচেস হিস্টোরি থেকে সিগন্যাল পায় কারা আমার সাথে কানেক্ট হচ্ছে এবং কারা আমার সাথে কানেক্ট হচ্ছে না। এবং এই সিগন্যালের উপর বেস করে সে আমার জন্য লুকেলাইক অডিয়েন্স নিজেই বানায় এবং সে আমার জন্য নিজেই অডিয়েন্সকে আরও টেস্ট করে এবং অডিয়েন্সকে খুঁজে বের করে। সো এটা হলো বেসিক্যালি একদম সিম্পল ভাষায় এআই আমার জন্য কিভাবে কাজ করে, এটা আমি আপনাকে এক্সপ্লেন করলাম। এখন আপনি একটা প্রশ্ন রাখতে পারেন যে এটা কি ভালো নাকি খারাপ? ডেফিনেটলি এটা ভালো। কেন ভালো দেখেন, লাইক ধরেন আপনার টার্গেট কাস্টমারের মধ্যে একটা কাস্টমারের বিহেভিয়ার হয়তো এরকম, সে মাসের শুরুতে বেতন পায় এবং মাসের 7, 8, 9, 10 তারিখের দিকে পারচেস করে। সো এটা তার বিহেভিয়ার এবং সে প্রত্যেক মাসে এই প্যাটার্নটা ফলো করে এবং এটা মেটা জানে, এটা কিন্তু আমি জানি না। সো আমি যখন ম্যানুয়ালি টার্গেট করতাম আমি তাকে সারা মাসই টার্গেট করতাম। আর মেটার এআই যেহেতু জানে সে মাসের স্পেসিফিক এই টাইমটায় পারচেস করে, সো মেটা তাকে টার্গেট করবে মাসের ওই টাইমটায়। সো ডেফিনেটলি মেটার সাথে এআই ইন্টিগ্রেশন আমাদের জন্য ব্লেসিংস। বাট মেটা এখন চলে সিগন্যাল বেসড অডিয়েন্স টার্গেটিং এর উপর বেস করে। এখন প্রশ্ন হচ্ছে, এই সিগন্যাল পাঠানোর দায়িত্বটা আসলে কার? দেখেন, আনসারটা হচ্ছে এই সিগন্যাল পাঠানোর দায়িত্ব আপনার, আমার, আমরা যারা মেটা অ্যাড নিয়ে কাজ করি আমাদের সবার। চলেন আমি ব্যাপারটা আপনাকে একটু আমার স্ক্রিনে ক্লিয়ার করে বোঝাই। সো আই হোপ আপনি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন এবং আমার স্ক্রিনে আমি আপনাকে ব্যাপারটা এঁকে বোঝানোর চেষ্টা করব। সো ফ্যাক্ট হচ্ছে এইটা, আমরা আগে একটা সময় আমাদের ফেসবুক থেকে যে পিক্সেলটা পাইতাম সেই পিক্সেলটাকে আমরা ডিরেক্ট আমাদের ওয়েবসাইটে বসিয়ে দিতাম। সো আমরা যখন আমাদের পিক্সেলটাকে আমাদের ওয়েবসাইটে বসিয়ে দিতাম তখন যেটা হইতো, আমাদের ওয়েবসাইট থেকে এই যে একটা ব্রাউজার, যেহেতু আমরা একটা ব্রাউজার ইউজ করে আমাদের ওয়েবসাইটে যাই, সো বেসিক্যালি আমাদের এই পিক্সেলটা আমাদের ব্রাউজারের কাছ থেকে ডাটা কালেক্ট করতো, লাইক এই ওয়েবসাইটে কে আসছে, কি করছে, কি ঘটাইছে, কিনছে না কিনে নেই, এই ডাটাগুলো ব্রাউজারের কাছ থেকে এই পিক্সেলের যে জাভাস্ক্রিপ্ট কোড সে ব্রাউজারের কাছ থেকে কালেক্ট করে ফেসবুকের কাছে পাঠিয়ে দিত। সিম্পল, এটা ছিল ব্রাউজার সাইট ট্র্যাকিং। আর এখন ফেসবুক বলতেছে, ভাই তোমার ওয়েবসাইটে শুধু পিক্সেল থাকলে এবং তুমি এইভাবে ব্রাউজার থেকে ডাটা যদি ফেসবুকে পাঠাও, এটা এখন ইনাফ না আমার কাছে সিগন্যাল পাঠানোর জন্য। এখন তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাকে এই পাশে একটা সার্ভার বানাইতে হবে, আলাদা একটা সার্ভার বানাইতে হবে। সার্ভার কি? একটা ডাটা সেন্টারের মতো, যেখানে আমরা আমাদের ডাটাকে সেভ করে রাখতে পারি। ফেসবুক এখন যেটা বলতেছে, তুমি ব্রাউজার থেকে ডাটা সরাসরি ফেসবুকে না পাঠিয়ে, মানে রাইট নাও না পাঠিয়ে, তুমি যেটা করবা ব্রাউজার থেকে ডাটা পাঠাবা সার্ভারে। আর ডাটা যখন সার্ভারে আসবে তখন সার্ভার থেকে ডাটাগুলোকে তুমি পাঠাবা ফেসবুকে।
কিভাবে পাঠাবা? CAPI ব্যবহার করে পাঠাবা। আর এটাই হচ্ছে বেসিক্যালি কনভার্সন এপিআই। তো আমি আপনাকে বলতেছিলাম ফেসবুক বলছে পিক্সেলের জায়গায় তো থাকবে, বাট পিক্সেলের পাশাপাশি তুমি যদি কনভার্সন এপিআই করো আমি প্রপার সিগন্যাল পাবো, নয়তো পাবো না। আর এই কনভার্সন এপিআই করার জন্য আমরা অলরেডি আমাদের এই স্ক্রিনে দেখলাম যে সার্ভার সাইড ট্র্যাকিং করাটা বাধ্যতামূলক। সো ব্রাউজার সাইড ট্র্যাকিংয়ের পাশাপাশি আপনাকে এখন সার্ভার সাইড ট্র্যাকিংও করতে হবে যদি আপনি ফেসবুকের এআই গেমটাতে নিজেকে দেখতে চান। সো এখন আপনার মনে এই জিনিসটা আসতে পারে, ওকে ফাইন, কনসেপ্টটা বুঝছি, বাট সার্ভার সাইড ট্র্যাকিং ব্যাপারটা এখনো ক্লিয়ারলি বুঝতে পারি নাই। সো এখন আপনি মনে মনে বলতে পারেন যে ভাই সার্ভার সাইড ট্র্যাকিং, আচ্ছা কনসেপ্টটা বুঝছি, কিন্তু সার্ভার সাইড ট্র্যাকিং জিনিসটা আসলে কি, এটা কিভাবে কাজ করে আমি এখনো ক্লিয়ার না। তো আপনার উদ্দেশ্যে আমি বলতে চাই আমাদের ইউটিউব চ্যানেলে আরেকটা ভিডিও আছে যেটা হচ্ছে বেসিক্যালি সার্ভার সাইড ট্র্যাকিং কি সেটাকে এক্সপ্লেইন করে আমি বানাইছি। আমি উপরে নিচে কোথাও চেষ্টা করব ওই ভিডিও লিঙ্কটা দিয়ে দেওয়ার। আই হোপ আপনি ওই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন সার্ভার সাইড ট্র্যাকিং জিনিসটা অ্যাকচুয়ালি কি, এবং আমি ইন ডিটেইলে ওই পুরো ভিডিও জুড়ে সার্ভার সাইড ট্র্যাকিংই বুঝাইছি। তো এই ছিল বেসিক্যালি আপনার জন্য আমার আজকের আয়োজন। আজকের এই ভিডিও থেকে আমি এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে ইনশাল্লাহ আবার নেক্সট কোনো ভিডিওতে, যেখানে আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে আরও ইন্টারেস্টিং অনেক ইনফরমেশন আপনার সাথে শেয়ার করবো। তো আই হোপ ততক্ষণ পর্যন্ত আপনি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।